হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এবার থেকে আমি ঠিক করেছি যে এবার থেকে একটা করে বড় ব্লগ করব। তো যাই হোক, তোমরা কিন্তু সাপোর্ট করো, দেখো যে কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি আর মৌমিতা চলে এসেছি সকাল সকালে, তোমাদের সাথে আমিও যাব মর্নিং ওয়াক করতে। মানে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমরা আসি, মাঝে মাঝে কি রেগুলারই আসি, দু একটা দিন বন্ধ হয়, যেমন আগের দিন বন্ধ করেছিলাম। আগের দিন কেন বন্ধ করেছিলাম? আমি ঘুমতে ঘুরতে পারিনি তার। যাই হোক, তো এবার সারাটা দিন কী কী করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। রবিবারটা আমাদের কেমন কাটে, কারণ না রবিবারটা হচ্ছে ওর ফাঁকা থাকে, মানে মমিতার ছুটি থাকে আর আমারও ছুটিই থাকে, কিন্তু এখন দুদিন ধরে একটু বিজি আছি। তো যাই হোক, তো কী কী করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটা, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। হ্যাঁ, আপনি 10-এ 10 পাই। দেখো এই দুজনে মারামারি করছে, যখনই আমরা আসি তখনই এই দুজনে মিলে যে এত মারামারি করে কি বলবো, আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে কালু আর এটা হচ্ছে লালু, মানে আমরা নাম দিয়েছি। আমরা না ওই প্রতিটা দিন না এখান থেকে মানে হচ্ছে বিকেলবেলা তো ওখানে দোকান বসে, আর দোকান কি বলছি তুই বল। বলছিলাম যে আমি কাজ করতে এসেছি এখানে। হ্যাঁ ঠিকই বলেছি, মানে বিকেলবেলা না এই জায়গাটায় না মানে দোকানগুলো বসে, এটার একজনের দোকান হবে। তো টুলগুলো না থাকে, আর আমরা রোজ হচ্ছে বেঞ্চগুলো থাকে, আমরা রোজ না বের করে বসি এখানে, একটু বসার পর আমরা ঢুকিয়ে দিয়েও চলে যাই। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো যাই হোক, তারপরে বাড়িতে চলে এসেছিলাম, কিন্তু এখানে আমি এত আস্তে কথা বলছিলাম যে এখানে কিছু শোনা যাচ্ছিল না, তার জন্য আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমি প্রথম বড় ব্লগ করছি, তাই খুব লজ্জা লাগছিলো, যেহেতু পাড়ার মধ্যে চলে এসেছিলাম তার জন্য। তো যাই হোক, তারপরে তোমরা দেখতে থাকো বড় ব্লগটা। সকালবেলা তো মর্নিং ওয়াক করে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি আমার। তখন বেজেছিল হচ্ছে 7টার সময় চলে এসেছিলাম আমরা বাড়িতে, কিন্তু এখন বাজে কিন্তু পুরো মানে 11:15 বেজে গেছে। তো যাই হোক, চলো তোমাদের একটা জিনিস শেয়ার। তো এই দেখতে পাচ্ছ যে আমার বাবা কিন্তু মানে পদ্ম গাছের যে হয় না যে লতাগুলো, সেগুলো নিয়ে এসেছিলো, দুটো তো লাগিয়েছিল। এতগুলো যে গাছ হয়ে যাবে না বুঝতে পারিনি। ও হ্যাঁ, একটা কাকাও দিয়েছিল আমাদের, বাবা বলেছিল আনতে। তো দেখো মানে অনেকগুলোই পাতা হয়েছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে পোকাতে খেয়ে ফেলছে। দেখো এখানে একটা পোকা দেখতে পাচ্ছ আশা করি, আরও এখানে তো অনেক পোকা এই পাতাটায়। তারপরেও এই যে নিচে এই পাতাটাও তাই, আবার এই পাতাটা তো পুরোটাই খেয়ে ফেলেছে, এখানে অনেক পোকা রয়েছে, চাই না দেখতে পাচ্ছ কি না। তো ঘরোয়া টোটকা এই পোকাগুলোকে কীভাবে মারা যায়, যদি তোমরা কেউ জেনে থাকো একটু বলো প্লিজ, কমেন্টে জানিও, তাহলে আমাদেরও জানা হবে, যেহেতু আমরা জানি না, আর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে মানে পদ্ম গাছটা লাগানো হয়েছে, তাই এই সম্বন্ধে আমাদের খুব একটা জ্ঞান নেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে ছোট্ট পাড়া বালতিতে বাবা গাছ লাগিয়েছে, মানে পদ্ম গাছ লাগিয়েছে। কখনো আমরা আশা করিনি যে মানে এই গাছটা থেকেও কখনো মানে পদ্ম ফুল হতে পারে। আসলে এই দেখো ছোট্ট পাড়া, দেখতে পাচ্ছ যে একটা মানে পদ্মর যে কড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছ একদম। আরও ছোট ছিল, মানে এই কদিন একটু বড় হয়েছে। এটা দেখে না মনটা এত খুশি হয়ে গেছে, তোমাদের কি বলবো। আর দেখতে পাচ্ছ ছোট্ট পর একটা বালতি, আমি তোমাদের হাতের সাইজে দেখাচ্ছি যে ফুলের কড়িটা কতটা ছোট। তো যাই হোক, তারপরে একেবারে দুপুরবেলা যখন খেতে বসেছে তখন ভিডিওটা আবার অন করেছে, কিন্তু আমি না এখানেও কোনো কথা বলতে পারিনি, কেননা বাবা পাশে ছিল, আর আমার প্রথম খুবই লজ্জা লাগছে। যাই হোক, আশা করি আস্তে আস্তে লজ্জাটা আমি কাটাতে পারবো, সেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, তাহলে আমি অনেকটা মোটিভেশন পাই যে তোমরা আমার ভিডিওটাকে দেখছো বা ভালোবাসছো। তো যাই হোক, দুপুরবেলায় মেনুতে সেদিন ছিল হচ্ছে লাল শাক ছিল, আর হচ্ছে ডাল ছিল, তারপরে ছিল হচ্ছে চিকেন, যেটা হচ্ছে শো স্টপার, মানে হচ্ছে রবিবার সানডেতে যদি এই চিকেনটা না হয় না, মনটা ভালো লাগে না ঠিক। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই